মোবাইলের ফ্ল্যাশ লাইট বন্ধ করেন, বক্সের সাউন্ড বাড়ায় দেন, বক্সের। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিছলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. فقال النبي صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين
محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور بذكر شهر جبيني در خروشاست ولدانت دری معنا کے گوشاست نقل البرد نش تسبیح خانیس ہر کارے بتسبیحش زبانیس ذکر حق آمد غدائی روح را مرحبا مدعی دل مجروح را لا الہ الا اللہ لا الہ الا اللہ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي باطل سے دبنے والے اے آسمان ہی ہم باطل سے دبنے والے سو بار کر چکا ہے تو امتحان ہمارا سو بار کر چکا ہے تو امتحان ہمارا توحید کی سینوں میں ہے ہمارے توحید کی امانت سینوں میں
উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 14তম তাফসীরুল কোরআন মাহফিল কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, জামতলা, চাষারা, নারায়ণগঞ্জ। 2 দিন ব্যাপী মাহফিলের আজ সমাপনী। উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এযাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিনের ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রাহমাতে আলাম, নবিয়্যুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, शफीए महशर, साक़ी कौसर, आक़ाए नामदार, मदीना का ताजदार, आफ़ताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मख़लूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন এই খিদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। আমি আজ আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকীমের সূরা মুলকের আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। আমিন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক তার পরিচয় দিয়ে বলেন, আল্লাহ এমন আল্লাহ যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন, লিয়াবলুয়াকুম, যাতে করে তিনি পরীক্ষা করবেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। ওয়াল আজিজুল গফুর,
ওই আল্লাহ হলেন চূড়ান্ত পরাক্রমশালী এবং ক্ষমাশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমাদের দ্বীন ঈমান আকীদাকে পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জরিয়া হয়ে যাবে। এ হলো আয়াতে হাদিসের সংক্ষিপ্ত তরজমা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ পৃথিবীতে পাঠাবার কারণ কি তা উল্লেখ করেছেন আয়াতের মাধ্যমে। পৃথিবীতে আল্লাহ মানুষকে সর্বশ্রেষ্ঠ জগতের মধ্যে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছেন। এর যত কারণ আছে, এর মধ্যে একটি কারণ হলো আল্লাহ পাক আমলের পরীক্ষা নেবেন। আমলের পরীক্ষা নিতে গিয়ে আল্লাহ বললেন এভাবে, আমি সৃষ্টি করেছি মৃত এবং জীবন। মানুষের হায়াত যেমন মৃত্যু হবে এটাও তেমন, তবে হায়াতের এক সেকেন্ডের গ্যারান্টি নাই, মৃত্যু হবে এর গ্যারান্টি আছে। কিন্তু আল্লাহ বলার ভঙ্গিমা হলো হায়াত সৃষ্টি করেছি, এই কথা বলার আগে বললেন মৃত্যু, এরপরে জীবন। অথচ আমরা দেখি আগে আমাদের জীবন, এরপরে মরণ। আল্লাহ পাক বললেন আমি সৃষ্টি করেছি আগে মরণ, এরপরে জীবন। এ কথার এক জবাব হলো আল্লাহ পাক কোরআনে হাকীমের মধ্যে বলেন, তোমরা আসলে একসময় মৃত্যুর মতোই নিশ্চিত হছিলে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত, কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করো, অর্থাৎ তোমার তো কোনো অস্তিত্বই ছিল না। এখন তুমি কিভাবে সেই আল্লাহর সাথে বেঈমানি আর গাদ্দারি করো? আল্লাহ এদিকে ইঙ্গিত করলেন, এক জবাব। আর এক জবাব হলো আল্লাহ পাক মরণের কথা আগে বললেন, জীবনের কথা পরে বললেন। কেন? বলে তোমার জীবনের গ্যারান্টি নাই, মরণের গ্যারান্টি আছে। এই মরণের গ্যারান্টিটা আগে দিয়ে দিলাম। তোমার হায়াতের এক সেকেন্ডেরও গ্যারান্টি নেই। মায়ের গর্ভ থেকে তুমি মৃত্যু আসতে পারো, বা এসেই তুমি মরে যেতে পারো। মরণটা নিশ্চিত, হায়াত নিশ্চিত না। এই জন্য আগে মরণের কথা বললেন। 3 নাম্বার জবাব, তোমার হায়াত তুমি একদিন পাও, 1 বছর পাও, আর কপাল যদি চান কপাল হয় 100 বছর পাও, তবে তুমি হায়াত পাইয়া লাফালাফি করিও না। তোমার সামনে কবর অবস্থান করতেছে, মরণ অপেক্ষমান অবস্থায় আছে। ওই মরণের ভয় তোমার অন্তরে রাখবা, ওদিকে ইঙ্গিত করে এরপরে জীবনের কথা বললেন। জীবন পাইয়া মাতামাতি করিও না, চালাকি করিও না। তোমার জীবনের শেষ এমন একটি মৃত্যু ফাঁদ আছে, যেখানে কোন অস্ত্রে সন্ত্রাসী অস্ত্র চলে না, কোন সুৎখোরের ঘুষখোরের সুদ ঘুষ চলে না, কোন টেলিফোনের কোন কথা চলে না, অর্ডার হয়ে যাবে, আপিল করার কোন কায়দা নেই। আছে কোন কায়দা? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেটায় লাগিয়ে সিঁড়ি।
নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি পার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে বেলা রে আর জমে না। নদীর পার ভাঙে পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। কই গেল সকাল বেলার ধনী, আজ টাটকা ফকির হয়ে আছে। कोई फिरआउन, कोई सद्दार, कोई कारून, कोई হামান। এরা বর্তমান পৃথিবীর সব ক্ষমতা আর বাহাদুরি এক জায়গায় করলেও স্রেফ নমরুদের বাহাদুরির সমান হবে না। অথচ সেই নমরুদকে আল্লাহ নিঃশেষ করতে কোনো বাহিনী লেগেছিল? কি লেগেছিল? তাও সুস্থ না, অসুস্থ একটি মশা, সাথে জুতা মোবারক। ভাগ্যের ব্যাপার, সবার কপালে জুতা লাগে না। আমেরিকার ডব্লিউ বুশের গালে লাগলো, মাঝে মাঝে কিছু জুতা লাগাইয়া আল্লাহ দেখায় যে মরণের পরে কি পাবি, এটার নমুনা দেয়। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। বয়ান হবে কোরআন সুন্নাহর আলোকে। কিসের আলোকে? নাকি কোন দলের আলোকে? কোরআন সুন্নাহর আলোকে বয়ান হবে। উদ্দেশ্য থাকতে হবে একটাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আর বয়ান করব, আমরা শুনবো সচেতনতার সাথে, অন্ধের মতো নয়। সঠিকটাকে মেনে নিব, ব্যাঠিকটাকে বর্জন করব। সঠিক কথা অপরিচিত কেউ বললেও ধন্যবাদ, আর লাইন ছাড়া ব্যাঠিক কথা আব্বাজান বললেও মেনে নেওয়ার কোন সুযোগ আছে? কোন সুযোগ? অতএব সচেতনতার সাথে কথা শুনবেন, ভুল হলে ধরিয়ে দিবেন, সবার সামনে তওবা করেন। কি ভয় পান? ভয় পাইলে চলবে? আপনার উস্তাদ ইমাম সাহেব ইমামতিতে দাঁড়িয়েছে, আপনি পেছনে মুক্তাদি। নামাজের মধ্যে যদি ভুল হয়ে যায়, আপনি মুক্তাদি হিসাবে কোনো দায়িত্ব আছে না নেই? কি যে ভুল সহই নামাজ পড়ে নেবেন? কি করবেন? লোকমা দিবেন? কথা বলেন না কেন? লোকমা দিবেন। ইমাম ভুল করলে পেছনে মুক্তাদি রেখে দিবেন, লোকমা দিবেন। এখন যদি কেউ চিন্তা করেন আমার উস্তাদ, আমার পীর সাহেব, আমার মুরব্বী, সে ভুল করতে পারে, আর করলেও কি লোকমা দেওয়া যায়? বেদবি হবে। কি হবে? কথা বলেন না। তাহলে নামাজ পীরেরটাও শেষ, আপনারটাও শেষ। কথা বুঝার চেষ্টা করি। একটা কথা দিয়ে ঈমান আমলের সব সাইড বুঝে নিতে হবে। কারণ বেশি কথাও বলা যাবে না, কাউকে আঘাত করা যাবে না। বুঝেন নাই? কথা বলবো কোরআন সুন্নাহর আলোকে, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আর এই উদ্দেশ্যের মধ্য থেকেই আমাদের জীবন চলার পাথেও অর্জন করে নিতে হবে। কারণ অন্ধের মতো বয়ান শোনা যাবে না। বন্ধুর ভেষে দুশ্মনের আবির্ভাব হয়েছে ঘরে ঘরে। কেমন বন্ধু? আমি মুসলিম পরিবারের সন্তান,
আমার নামের দ্বারাই একটা মানুষ বুঝে না আমি মুসলমান। আমার এই নাম ধারণ করে আবার বন্ধুর ভেষে দুশ্মন পাশে দাঁড়িয়েছে। আহমদিয়া মুসলিম জামাত, এই নাম দেখলে বেঈমানেরাও বলবে পাক্কা মুমিন। আহমদিয়া মুসলিম জামাত, এই নাম দেখলে কি কেউ বেঈমান বলার উপায় আছে? কোনো সুযোগ নেই। কিন্তু এই মধুর লেবেল লাগিয়ে যারা বিষ বিক্রি করে, এরা বন্ধুর ভেষে দুশ্মন মুনাফিক। উপরে লেবেল লাগানো মধু, ভেতরে কি? এইভাবে মধুর লেবেল লাগায় বিষ ঢুকিয়ে মুসলমানের ইমানের 12টা বাজাচ্ছে। পাবলিক বুঝতে পারে না, কারণ সিটিগুলার স্বর্ণের কালার সমান। এখন মধুর লেবেল লাগিয়ে বিষ বিক্রি কারা করে এটা বোঝার জন্য পেছনে থাকতে হবে কষ্টি পাথর। আর ওই কষ্টি পাথর